এই আয়াতকে কেন্দ্র করে তিনটা ঘটনা এসেছে, আমরা এক এক শুনবো। আরবের একজন বড় কাফের নেতা, তার নাম হচ্ছে আকসাম ইবনে সাইফি। তার নাম কি? আকসাম ইবনে সাইফি। লোকটা কি? কাফের। লোকটা কি? কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে আকসাম ইবনে সাইফির কাছে একটা চিঠি লিখেছে। চিঠির মধ্যে কালিমার দাওয়াত নিয়ে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি পাঠানোর পর আকসাম ইবনে সাইফি চিঠিটা বের পাওয়ার পরে আকসাম ইবনে সাইফি বলতেছে, তার সাঙ্গপাঙ্গ যারা আছে, গোত্র বংশের যে লোকগুলা আছে সবাইকে ডাক দিল। বলছে, আমাকে মুহাম্মদ একটা চিঠি পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে? আমি মুহাম্মাদের কাছে গিয়ে একটু দেখে আসি। তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা বলছে, হে আমার লিডার, হে আমাদের সরদার আকসাম ইবনে সাইফি, আপনি কেন যাবেন? আপনি এখানে থাকেন, আগে আমাদেরকে দুইজনকে রাসূলের কাছে পাঠান, মুহাম্মাদের কাছে পাঠান। আমরা গিয়ে আগে দেখে আসি, অবস্থা যদি ভালো হয় পরবর্তীতে আপনি যাবেন। সুবহানাল্লাহ। বলছে কারা? আর সবাই যারা আছে তারা। আকসাম ইবনে সাইফি কাফের নেতা, তার দুইজন সহপাঠীর কাছে চিঠিটা দিল। দেওয়ার পরে তারা মুহাম্মাদের কাছে চলে গেল। মুহাম্মদকে গিয়ে বলছে, ও মুহাম্মদ, আমাদের আকসাম ইবনে সাইফি পাঠিয়েছে, তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে। আপনি যে চিঠি দিয়েছেন, এই চিঠির মধ্যে আপনি কি লিখেছেন, কি জন্য চিঠি দিয়েছেন, আমরা এসেছি, আপনি আমাদেরকে বলতে পারেন। দুইজন প্রতিনিধি দল রাসূলকে একথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কাছে যে কিতাব এসেছে, ওই কিতাবটার মধ্যে তোমাদের জন্য অবশ্যই সুন্দর পরামর্শ আছে, সুন্দর উপদেশ আছে। সুবহানাল্লাহ। সুন্দর উপদেশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলছে, ও মুহাম্মদ, তোমার কাছে যদি এমন কোন আয়াত থাকে, এমন কোন নিদর্শন থাকে, যেটা পড়ে আমরা যে আয়াতের পথে চললে দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণময় হবে, এইরকম কোন কিছু আপনার কাছে আছে কিনা? সুবহানাল্লাহ। রাসূল বলছে, অবশ্যই আছে, অবশ্যই আমার কাছে অবশ্যই আছে, তোমরা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সূরা নাহলের 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করে সবাইকে শুনিয়ে দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। কর এই আয়াতটা আমরা প্রতি জুমায় পড়ি, দ্বিতীয় কুবদার লাস্টে। স্মরণ আছে কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আমরা প্রতি জুমার মধ্যে পড়ি। এটা হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। এই আয়াতটা তেলাওয়াত যখন একবার করেছে, ওই আকসাম ইবনে সাইফির দুইজন প্রতিনিধি দল বলছে, মুহাম্মদ আবার বলো, আবার বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার তাদেরকে আবারও শুনিয়েছেন। দ্বিতীয়বার শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মুহাম্মদ এই আয়াতটা তুমি আবারও বলো।
এইভাবে তিনবার তেলাওয়াত করেছে। কয়বার? তিনবার তেলাওয়াত করার পরে তারা তো আরবের অধিবাসী, আরবের অধিবাসীরা তো আরবি ভাষাভাষী, আরবির অর্থ তারা অবশ্যই পারবেন। রাসূলকে আর ব্যাখ্যা করতে হলো না, তেলাওয়াত করার পর সাথে সাথে তারা অর্থটা বুঝে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপর বলছে মুহাম্মদ এবার রাখেন, আমরা যাই। সুবহানাল্লাহ। রাসূল বলছে আপনারা কেন যাবেন? আপনারা কেন যাবেন? আসেন, বসেন, কথা আছে। রাসূলকে বলছে মুহাম্মদ আর আমাদের বুঝতে বাকি নেই, আমাদের এই যে তেলাওয়াত আপনি করে শুনিয়েছেন এই আয়াতটা আমাদের দুইজনের মুখস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলছে মুহাম্মদ আমরা যাই। দুইজন আকসাম ইবনে সাইফি তাদের নেতার কাছে চলে এলাম। নেতার কাছে যাওয়ার পরে বলছে ও আমাদের সরদার নেতা আকসাম ইবনে সাইফি, মুহাম্মাদের কাছে গেলাম, মুহাম্মাদের মুখ থেকে একটা অসাধারণ আমরা নিদর্শন আয়াত শুনে আসলাম। আকসাম ইবনে সাইফি বলছে তোমরা আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। তারা দুইজন আকসাম ইবনে সাইফিকে তেলাওয়াত করে শুনিয়ে দিল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এটা শোনানোর পরে আকসাম ইবনে সাইফি তো অর্থ বুঝে গেল এটার মধ্যে কি আছে। সাথে সাথে আকসাম ইবনে সাইফি বলছে ও আমার সহপাঠীরা তোমরা শোনো, আমি আর দেরি করব না, আমি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমরা কারা কারা আছো আমার সাথে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য চলে আসো। সুবহানাল্লাহ। এই আয়াতের কোনো আমি অর্থ বলি নাই, আপনারা হয়তো এখনো বুঝতে চান না, সামনে বলবো। আয়াতে যখন আকসাম ইবনে সাইফি শুনলেন সাথে সাথে তিনি আর দেরি করলেন না, সাথে সাথে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে আয়াতের গুরুত্ব কম নাকি বেশি? অবশ্যই বেশি। এই জন্য আকসাম ইবনে সাইফি একজন কাফের ছিল, তিনি এক সেকেন্ড দেরি করে নাই, শোনার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।